আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। আল্লাহ রাসূল বলেন, শয়তান আদম সন্তানের দিলে বাস করে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন সে দিলে আল্লাহর জিকির হয়, শয়তান তীরের মতো বেগে যায়। আর যখন সে দিল আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, শয়তান দিলে বসবাস করে। ফলে যত ইবাদত করতে যান, শয়তান আপনার বাড়ি দখল করে রাখছে। ইবাদতে শিরকি ছাড়া ভালো কাজ হবে না। অন্তর থেকে শয়তানকে সরান, অন্তর থেকে শয়তানকে সরে দিন আল্লাহকে বসাইতে হবে। আপনি আল্লাহরে দেখছেন, আল্লাহরে বসাবেন কেমন? ওই কাজ যখন করবেন না, মুর্শিদের কলবে বসাবেন, শয়তান ভাগছে। কারণ মুর্শিদ ওই ব্যক্তিকে বলে যিনি শয়তানের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন। যিনি শয়তানের সাথে যুদ্ধ করে বিজয় হয়ে রাব্বুল আলামিনকে সিনায় ধারণ করেছেন, তিনি হলেন মুর্শিদ। আপনি যখনই মুর্শিদকে ধ্যান করবেন, শয়তান লাফায় সরে গেছে। যেমন হাদিস শরীফে আছে, হযরত ওমর যে রাস্তাতে যেতেন, শয়তান রাস্তা ছেড়ে পালাইত। হযরত আলী যে রাস্তাতে যেতেন, শয়তান রাস্তা ছেড়ে পালাইত। হাদিস আসছে কথা বলে, কি বলছে? আসছে না? সেটাই কেন শয়তান পালাইতো কেন? শয়তান দেখেছে ওনারা সাধনা করে শয়তানের কাছে বিজয় লাভ করেছে। শয়তান তাদেরকে শ্রদ্ধা করত, সম্মান করত। পরিষ্কার না? পরিষ্কার না? মুর্শিদকে শয়তান শ্রদ্ধা করে, সম্মান করে। আপনার মুর্শিদ আল্লাহ প্রাপ্তির প্রতি যদি আপনার শিক্ষক হন, যেখানে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে, এখানে যদি মুর্শিদকে স্মরণ করেন, একদম শয়তান ঠান্ডা, নিরাপদে আপনি আল্লাহর ইবাদত করেন। সুতরাং আপনি প্রমাণ করতে হবে আপনি আল্লাহর প্রতিনিধি। প্রমাণ করতে হলে মুর্শিদের গোলামি ছাড়া প্রমাণিত হবে না। আমাদেরকে যে জিনিসটা প্রভু থেকে সরাইছে, সেটা হচ্ছে আমাদের আমিত্ব, আমাদের ফখর। আমি কম জানি, আমি কম বুঝি, আমি কম জানি, আমি কি ধনী নয়, এই যে ফখর, ফখরে কিন্তু আমাদেরকে আল্লাহ থেকে সরাইছে। আমরা যদি আমাদের আমিত্বকে দূর করতে পারি, সাধনা করে যে আমিত্বকে বিসর্জন দিতে পারি, আস্তে আস্তে প্রভুর রাজত্ব, আল্লাহর রাজত্ব আমাদের দেহের উপরে কায়েম হবে। আমিত্বকে দূর করার জন্যই মুর্শিদের গোলামি করতে হয়। মুর্শিদ আমাকে বানাইছেন ওনার প্রধান খলিফা, সভাপতি মসজিদের অবর্তমানে আমার মসজিদের কাজ করতে হয়েছে। বিভিন্ন জায়গায় মাহফিল গেলে প্রধান অতিথি, জাকির ভাইদের কাছে প্রধান খলিফা, এইভাবে আমাকে কাজ করতে হয়েছে। কিন্তু মজার ব্যাপার, গোলামি কিন্তু আমাকে ছাড়ে নাই। কি ওইখানে অনেক জাকির বোনেরা সবসময় যাইতেন, কিন্তু কঠোর পর্দার ভিতরে। কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে গেলে মহিলার তো অশিক্ষিত বেশি। আরো আগের জমানের কথা বলছি, প্রস্তাব পায়খানা করে দরবার একদম বিশ্রী করে বলেছে। তো প্রতিদিন, প্রতি সপ্তাহে শুক্রবার, এক সপ্তাহ যা জঙ্গল আবর্জনা জমছে, এইগুলা পরিষ্কার করার ডিউটি ছিল যিনি আমার মসজিদের প্রধান খলিফা, তার উপরে। কেমন বুঝলেন? ওই মহিলাদের এই জঙ্গল, পায়খানা, প্রস্রাবখানা, ওই যে দুর্গন্ধ, এগুলা পরিষ্কার করার দায়িত্ব ছিল প্রধান খলিফার। আমি প্রতি সপ্তাহে এগুলা পরিষ্কার করতাম। আমি যখন বাড়ির জঙ্গল পরিষ্কার করবো, তখন আমার ভিতরে জঙ্গল পরিষ্কার করে দিবে। পরিষ্কার না? পরিষ্কার না? ওই জঙ্গল আবর্জনা পরিষ্কার না করলে কি আমার চরিত্রের খারাপ দোষগুলা মুর্শিদ পরিষ্কার করে দেবে? বিশ্বাস করেন, আমি কিন্তু গোলামি করি মুর্শিদকে পেয়েছি, গোলামি করি রাসূলকে পেয়েছি, গোলামি করি আল্লাহকে পেয়েছি। কারণ গোলামের দ্বারা যখন আমিত্বকে বিসর্জন দিতে সক্ষম হয়েছে, তখন আল্লাহর গ্রাণ পেয়েছি, আল্লাহকে পেয়েছি, আল্লাহকে দেখেছি। আমি আল্লাহকে এমন চিনি যেমন পিতা তার সন্তান দেখে, সন্তান তার পিতা গেছেন। আমি রাসূলকে এমন চিনি যেমন সন্তান তার পিতা গেছেন। আর সে জ্ঞানটাই আসছে, শিক্ষাটাই আসছে সম্পূর্ণ গোলামের মাধ্যমে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আগে আমিত্ব দূর করার জন্য শর্ত গোলামি করতে হবে। গোলামি ছাড়া ভিতরের আমিত্ব দূর হবে না। কথাটা আসছে আরবি আব্দুন, বান্দা, ইবাদত করা। ইবাদত অর্থই গোলামি করা। নির্দ্বিধায় মালিক যা নির্দেশ করে তা পালন করেন, আমি গোলামি। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, এটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ, আল্লাহ প্রাপ্তির পথ। এই পথে গোলামি করেই মানুষ আল্লাহকে পেতে হয়। আপনি সাধনা করেন, যোগ্য হন। আমি চাচ্ছি ওই ব্যক্তিত্ব তৈরি করতে। এই কারণে বলছি সবাইকে ওজিফা করেন, মুরাকাবা করেন, করেন, সাধনা করেন। আমি রাসূলের ধর্ম রক্ষা করতে হলে তাহলে আমাকে ব্যক্তিত্ব তৈরি করে যেতে হবে, নাহলে জগতে রাসূলের ধর্ম আসবে না। যে জিনিস
মূল্য বেশি সেই জিনিসটা পাওয়া কষ্ট, যেটা মূল্য বেশিটা লাভ করে কষ্ট না। আমি বুঝুন মানুষ, আমি পায়খানা পরিষ্কার করতে যাবো কেন? আমার কি খাদেমের অভাব ছিল ওই দরবারে? আমি তো প্রধান করি তুমি এক দোকান ওই দরবারের। আমি হুকুম দিতে কত মানুষ যায়, কিন্তু আমি আগে যেতাম ওই কাজ। আমি দেখেছি ওই কাজ করে নিজের আমিত্ব দূর করেছে। আপনার পরীক্ষা করে দেখেন, বাড়ির সামনে টাইটুই খুললে, জামা প্যান্ট খুললে, গলার মধ্যে একটা লঙ্গি পরে গামছা বেঁধে রাস্তায় বেরেন, মনে হয় নিজের কাছে কত অপমান। অপমান কি হয় না? হয় না? নিজের ছোট মনে হয় না? হয় না? আপনি যখন ছোট মনে করেন, আল্লাহ হাসতে থাকে, দেখি আমি আঙায় দিতে পারি না। আর আপনি যখন বড় হয়ে যান, আল্লাহ তখন ছোট হয়ে যায়। সুতরাং চেষ্টা করতে হবে যে আমি নিজেকে যত ক্ষুদ্র, যত ছোট মনে করব, আল্লাহ তত খুশি হবেন। আমিত্ব যারা করে হেরেই শয়তান। আর যে আমিত্বরে বিসর্জন দিতে পেরেছে সে আমার প্রতিনিধি। সৃষ্টির মধ্যে দুইটা সম্প্রদায়, একটা শয়তানের প্রতিনিধি, একটা আল্লাহর প্রতিনিধি। যে আমিত্বকে বিসর্জন দিতে পেরেছে সে আল্লাহর প্রতিনিধি, আর যে আমিত্বকে বিসর্জন দিতে পারে না সে শয়তানের প্রতিনিধি। সেই সমাজে, রাষ্ট্রে, দেশে অশান্তি সৃষ্টি করে। আর যে আল্লাহর প্রতিনিধি, সে জগৎ সৃষ্টির জন্য আল্লাহর নিয়ামত বা রহমত